সালে সুবর্ণচরে ধানের শীষে ভোট দেওয়ায় 4 সন্তানের জননীকে গণধর্ষণের বিভীষিকাময় ঘটনা এখন আমরা ভুলতে পারি নাই। আজ এমন ন্যাক্কারজনক ঘটনা ঘটালো বিএনপির সন্ত্রাসীরা। নোয়াখালীতে স্বামীকে আটকে রেখে স্ত্রীকে গণধর্ষণ করা হয়েছে। মহিলার অপরাধ ধানের শীষে ভোট না দিয়ে শাপলাকলিতে দেয়া। এর আগেও এই নোয়াখালীতেই মা মেয়েকে গণধর্ষণ করা হয়েছিল। মহিলার অপরাধ ছিল নৌকায় ভোট না দিয়ে ধানের শীষে দেয়া। আজকের ঘটনা ভিডিও ফুটেজে দেখুন। আমি কি বলবো, ঘটনা হয়েছে আমি শাপলাকলিত ভোট দিছি, বুঝছেন? আমি শাপলাকলিত ভোট দিছি। ভোট হয়েছে বৃহস্পতিবারে হইতে মানে আমার হুমকি ধুমকি দিতেছে। আমার পার্শ্ববর্তী যতজন আছে এরকম ভাঙাচুরা করছে, মারপিট করছে। এর ফলে কালকে রাত্রে আমি 7টার সময় আমার চাচাতো বোনের বাড়ি চলে গেছি। সেইখানে 4জন মারপিট ধুমসু করতেছে, কেউ মচ্ছর ঘুমাইতেছে, কেউ ছাত্র মারতেছে, কেউ আমার চাচাতো বোনের ঘর দুয়ার সব ভাঙি ফেলার আর এর পরে আমি সেইখানে গেছি। একটা বাড়ি আমার মাথা ভাই পড়েছে। বাড়ি ফোনার লগে আমার স্বামী আমার ঘরে লিয়ে আসছে। আমরা ঘরে কথাবার্তা করতেছি, দুম করে আমার দুয়ার ভাই লাতে দিছে রাতের 11টার সময়। দুম করে যখন রাত্রের বেলা যান আমার ঘরের দরজা ভাই লাতে দিছে। লাতে দেওয়া আমি দরজা খুলছি আর তারা ঠাম ঠাম করে 3জন ঢুকে গেছে। 3জন, একজন হলো কালা ইমরান, একজন হলো রহমান, আর একজন হলো রুবেল। এরা 3জন আমার ঘরে ঢুকে গেছে। এনসিবি করছ, এনসিবি 7 মিরামু, এনসিবি 7 দেখামো, এ কথা কই এরা আমার স্বামী আর আমি জালমুড়ি খাইতেছি। আমার স্বামীরে নিয়ে এরকম মানে রুম আর একটা রুমে নি দরজা মারি ফিরছে। আমার হেরা গোসলখানা মানে বাথরুম, এইদিকে 2 সাইডে 2টা বাথরুম, একটা নারীর একটা পুরুষের, মাঝখানে একটা মানে গোসলখানা আছে। ওই গোসলখানার ভিতরে ঢুকে বহুত যুদ্ধ করতেছে, মানে আমার লগে আমার মানে অবৈধ কাজ করতে। এরপরে আমি দিতে চাই না, জোর করে একবার গেছে, এরপরে চলে গেছে। আমি কান্দি কাটি আমার স্বামীর না, আমি ঘরে চলে গেছি। আমার স্বামীকে আমি এখানে থাকতাম। এরপরে সকালবেলা 6টার সময় এরা আবার আইছে, 8-10 জন মিলে আইছে। আমার পাকঘরের দরজা ভাঙছে, মেন ঘরের দরজা ভাঙছে, ভাঙ্গি চুরি দেখছি সব ভাঙ্গা। এরপরে আমারে ঘরে ঢুকি আমারে বার করে এলাইছে। আমার কলা চাদরি আমারে শেষরাইয়া আমার স্বামীর একদিকে বার করছে, আমার একদিকে বার করছে।